আমরা যে চরম পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, এমন চরম পরিস্থিতি যার কল্পনা করা, ভাবনা নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যেদিকে তাকাই সেদিকে বেদিনদের মতবাদ, বেদিনদের কৃষ্টি কালচার, বেদিনদের সভ্যতা ছয়লাভ। আশাক পোশাক থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে হেন কোনো জিনিস নেই যে জিনিসে আমরা বেদিনদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলছি না, এমন কোন জায়গা আমাদের নেই। বেদিনদের সঙ্গে তাল মিলাতে গিয়ে প্রতিটি ঘরের মধ্যে অশান্তি, প্রতিটি ঘরের মধ্যে কলহ দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক নেই, শ্বশুর বৌমার মধ্যে সুসম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই। গোটা মানুষের মধ্যে যেন একটা অস্থিরতার দাবানল বেঁধে গিয়েছে। মানুষের মধ্যে শান্তি নেই, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। প্রতিটা মানুষ নিজের কলহ দ্বন্দ্বের অভিযোগ প্রতিটা মানুষের কাছে করছে। প্রতিটা মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের নিন্দা করে চলেছে। প্রতিটা মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের গীবত, পরচর্চা, পরনিন্দা করেই চলেছে। এমন কোন স্থান নেই যে স্থান এই পরনিন্দা পরচর্চার থেকে পাক ও পবিত্র। মানুষ মসজিদে নামাজ পড়তে আসছে, মসজিদে নামাজ পড়তে আসার পরেও মানুষ যতটুকু সময় পাচ্ছে একজন আরেকজনের নিন্দা অভিযোগ, একজন আরেকজনের পরচর্চা করতেই চলেছে। পৃথিবীর এমন কোন জায়গা শান্তি নেই আর যে জায়গায় মানুষ নিজেদের সব কিছু কলুষিত করে, হৃদয় থেকে শুরু করে, জবান থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, নাক থেকে শুরু করে, কান থেকে শুরু করে মানব দেহের প্রতিটি অঙ্গ কলুষিত হয়ে গিয়েছে। আর মানুষ অস্থির হয়ে পড়েছে। মানুষের মধ্যে শান্তি নেই, মানুষ অশান্তির জাঁতাকলে যেন পেশাই হচ্ছে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা অনেকগুলো সাহাবা মিলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছি। এমন তো অবস্থায় একজন সাহাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজা মা নাজা। আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি বলে দিন কি এমন বিষয় আছে, কি এমন বস্তু আছে পৃথিবীতে যে বস্তু, যে বিষয়গুলো আমরা মেনে নিলে আমরা পরিত্রাণ পাবো, আমরা শান্তি খুঁজে পাবো, আমাদের মন অস্থিরতার থেকে স্থির হয়ে যাবে। কি এমন বিষয় আছে যে বিষয়টা আপনি বলে দিন।
قال رسول الله صلى الله عليه وسلم প্রতি উত্তরে বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আমার সাহাবা, ওগো আমার উম্মতি, তোমরা শুনে রাখো, নাজাত আর পরিত্রাণ হলো মানুষের জন্য, শান্তি বহন করে নিয়ে আসতে পারে মানুষের জন্য কেবলমাত্র তিনটে জিনিস। মানুষ যতক্ষণ না ওই তিনটে জিনিসকে মানুষ নিজে আঁকড়ে ধরছে না, যতক্ষণ না মানুষ ওই তিনটে জিনিসকে নিজের জীবনের অঙ্গাঙ্গি ভাবে যেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে না, ততক্ষণ মানুষের জন্য কোনোদিনের জন্য নাজাত পরিত্রাণ, মানুষ কোনোদিনের জন্য মুক্তি পাবে না, মানুষ কোনোদিনের জন্য শান্তি পাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা হিয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর রাসূল, শান্তি আর নাজাত পাওয়ার বিষয়গুলো কি কি আপনি বলে দিন। قال النبي صلى الله عليه وسلم, বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজাত হলো তিনটে জিনিসের মধ্যে, নাজাত আর শান্তি লুকিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটে জিনিসের মধ্যে। সেই তিনটে জিনিস হলো, এক নম্বর হলো আমলিক লিসানাক। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার উম্মতি, তোমরা শুনে রেখে দাও, তোমাদের এই জিহ্বাকে যতদিন তোমরা কন্ট্রোলে রাখবে, তোমাদের এই জিহ্বাকে যতদিন তোমরা সতর্কতার সঙ্গে ব্যবহার করবে, তোমরা যতদিন এই জিহ্বাকে চিন্তা ভাবনা করে ব্যবহার করবে, এই জিহ্বার পুরোপুরি আয়ত্ত তোমাদের নিজের রাখবে, যতক্ষণ তার উপরে তোমাদের কন্ট্রোল থাকবে, ততদিন তোমাদের মধ্যে শান্তি বহাল থাকবে, ততদিন তোমাদের মধ্যে পরিত্রাণ থাকবে, ততদিন তোমাদের মধ্যে সব ধরনের সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে আমলিক লিসানাক, ওগো আমার সাহাবা, তোমরা এই জিহ্বাকে কন্ট্রোল করো। আজকে পৃথিবীতে যত বড় ক্রিমিনাল, যত বড় অপরাধ আর যতগুলো অন্যায় আর যতগুলো অন্যায্য কাজ হচ্ছে, তার 70% মানুষের জবানকে গলত, ভুল, রং জায়গায় ব্যবহার করার কারণে আজকে এই পরিণাম হচ্ছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সেই প্রবাদ বাক্য হলো এটাই যে জিরমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বাটাকে টেনে দেখিয়ে বলছেন, এর আকার আকৃতিটা খুবই ছোট, কিন্তু এই জিহ্বার মাধ্যমে পৃথিবীতে যা কলহ দ্বন্দ্ব, পৃথিবীতে যা অরাজকতা, অশান্তি সৃষ্টি হচ্ছে, এর মূল হলো এই জিহ্বা। এর অপরাধ ভয়ঙ্কর, এর অপরাধের আকার অনেক বড়। আজকে আমাদের ঘরে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য হচ্ছে। এর মূলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন স্ত্রী, তার জবানি এত ধার বেশি, তার কথার এত অস্থিরতা আছে, তার কথার মধ্যে এত বেশি ধারালো কথা তার, সে জবান দিয়ে যখন কোনো কথা বলে, তার স্বামী মুহূর্তের মধ্যে তার কাছে একটা বাঘের মতো হেয়স্থের চেহারা নিয়ে সঙ্গে সঙ্গে সে ছাগলের মতো হয়ে যেতে হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে একটা হাদিস হলো এটাই যে মহিলারা
কেমন ভাবে কথা বলে, তাকফুরনাল আশির, তাদের কাজ হলো, তাদের কাজটাই হলো এটাই যে তার প্রিয় একেবারে কলিজার টুকরো, যার সবকিছু মূল দুনিয়ার দিক দিয়ে তার স্বামী, তাকেই প্রতিটা মুহূর্তে কথায় কথায় অস্বীকার করা, তাকে লাঞ্ছনা দেওয়া, তাকে গঞ্জনা দেওয়া, তার প্রতিটা কাজকে প্রশংসা না করা, অ্যাপ্রিসিয়েট না করা, বরঞ্চ প্রতিটা কথায় খোঁটা দেওয়া। এটা কোথা থেকে হচ্ছে? জবান দিয়ে হচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে? জবানের মাধ্যমে হচ্ছে। ওই ঘরের স্ত্রী যখন স্বামী বাজার থেকে একটা ছোট্ট জিনিস এনেছে, আনার পরে স্বামী যখন নিজের স্ত্রীর হাতে দিয়েছে, ওই স্ত্রী যদি আদর করে যদি স্বামীর কাছে গিয়ে বলতেন, ওগো আমার কলিজার টুকরা, তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কত মহব্বত করো, সামান্য এই জিনিসটা আমার কাছে অনেক বড় জিনিস, তুমি কারণ আমার প্রিয়তম, তুমি আমার সব থেকে কাছের মানুষ, তুমি আমার জন্য নিয়েছো, এর থেকে বড় পাওনা আমার কাছে পৃথিবীতে আর কি আছে? সঙ্গে সঙ্গে ওই স্বামীর মন অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি উদার হয়ে যাবে। আবার ওই স্ত্রী যখন স্বামী বাড়িতে এসেছেন ওই জিনিসটা নিয়ে, যখন তার প্রিয়তম স্ত্রীর হাতে দিয়েছে, স্ত্রী যখন পাওয়ার পরে ওই কথাটা বলল যে দেখো, তোমার চোখ নেই, তোমার বুদ্ধি নেই যে আমি এই জিনিসটা পছন্দ করি, এই জিনিসটা আমার জন্য এনেছো, আমি কখনো এই জিনিসটাকে পছন্দ করি না, এই জিনিসটা আমার ভালো লাগে না, তোমার কেমন বুদ্ধি, তুমি পাগল নাকি, তুমি এই জিনিসটা আমার জন্য কিনে এনেছো, আমি কি তোমার ঘরের কর্মচারী, আমি কি তোমার ঘরের একজন দাসী, তুমি আমার জন্য এই জিনিসটা এনেছো? তখন সেই স্বামীর মন কতটা ছোট হয়ে যায়, যে স্বামীটি এক মিনিট আগে নিজের ভাবমূর্তি, নিজের কর্ম কর্তব্য, নিজের দায়িত্ব নিয়ে মনে হচ্ছিল তিনি একজন বাঘ, আর এই কথাটা শোনার পরে তিনি নিজেকে মনে করছে আমি তো একজন ছাগল। এটা হলো কিসের মাধ্যমে? এটা হলো জবানের মাধ্যমে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানটাকে বার করে বললেন, ওগো আমার সাহাবা, আমলিক নাফসাক আমলিক লিসানাক, ওগো আমার সাহাবা, এই জবানকে তুমি কন্ট্রোল করো, এই জবানকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো, এই জবানকে তোমরা যদি বাঁধন দিতে পারো, এই জবানের পুরোপুরি কন্ট্রোল করার দায়িত্ব যদি তোমরা নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের পরিত্রাণ আছে, তোমাদের নাজাত আছে, তোমাদের মধ্যে শান্তি আছে। এই জবান দিয়ে মানুষ গালি দিচ্ছে, গালি দেওয়া হারাম। এই জবান দিয়ে মানুষ গীবত করছে, গীবত করা হারাম। এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলা হারাম। এই জবান দিয়ে মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আকবরুল কাবায়ের, সবথেকে বড় বড় গুনার মধ্যে, বড় বড় গুনাহে কাবীরার মধ্যে একটা গুনাহে কাবীরা হলো মিথ্যা কথা বলা। বড় বড় গুনাহে কাবীরার মধ্যে একটা গুনাহে কাবীরা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এই জবান দিয়েই আমরা আজকে হাঁকে না করে দিচ্ছি আর নাকে হাঁ করে দিচ্ছি। এই জবান দিয়ে মানুষের মর্যাদাকে হানি করে দিচ্ছি, এই জবান দিয়ে মানুষের মর্যাদাকে একেবারে মাটির থেকে পাহাড়ে তুলে দিচ্ছি। এই জবান এমন একটা খতরনাক জিনিস।
আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো কিছু ভাবি, আমরা যখন কোনো কিছু করি, তো করার পরে আমাদেরকে উচিত যে আমরা এই যে কথাটা বলবো, এই কথাটা বলার আগে আমাদের 100 বার ভাবা উচিত, 100 বার ভাবা উচিত। আমার সামনে আমি যে কথাটা যাকে বলছি, সে আমার মা হতে পারে, সে আমার ছেলে হতে পারে, সে আমার মেয়ে হতে পারে, সে আমার নাতি নাতকুড়ি হতে পারে, সে আমার শিক্ষক হতে পারে, সে আমার গ্রামের কোনো মুরব্বী হতে পারে, সে আমার কোনো মর্যাদাবান ব্যক্তি হতে পারে। সুতরাং এই কথাটা যখন আমি তার সামনে রাখবো, রাখার আগে আমাকে ভাবতে হবে এই মানুষটা আমার এই কথার দ্বারা অসন্তুষ্ট হবে না তো, আমার কথার দ্বারা সে মানুষটা দুঃখ পাবে না তো, আমার কথার দ্বারা সে মানুষটার মর্যাদা ক্ষুণ্ণ হবে না তো, আমার কথার দ্বারা সে মানুষটা কোনো আঘাত পাবে না তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার দ্বারাই, আল্লাহ পাক বলেছেন মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, পরনিন্দা করা হারাম, পরচর্চা করা হারাম, অপরকে অপবাদ দেওয়া হারাম। কেন হারাম? এই কারণেই হারাম, কারণ এগুলো যখন জবান দিয়ে ব্যবহার করব, জবানকে যখন ব্যবহার করার পরে এই কথাটা যখন আমার মুখ দিয়ে বার হয়ে যাবে, আর আমার শ্রোতা যখন শুনবে, শোনার পরে তারা যে কষ্ট পাবে, তাদের অন্তরে যে চোটটা আসবে, যে আঘাতটা আসবে, সেই আঘাতটা সে সহ্য নাও করতে পারে। এই কারণেই আল্লাহ পাক একে হারাম করে দিয়েছে। হারাম করার মূল কারণ হলো এটাই যে আমি যে কথাটা বলছি, আপনার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিচ্ছি, আপনাকে দুর্নাম করছি, দুর্ছাই করছি, আপনার পরনিন্দা করছি, আপনার পরচর্চা করছি, আপনার ব্যাপারে বিভিন্ন রকমের গীবত গিল্লা করছি। আপনি আমার কথাটা শোনার পরে আপনার কলিজা আঘাত পাবে, আপনার মর্যাদা হানি হবে, আপনার অন্তরে চোট আসবে, সেটা আপনি সহ্য করতেও পারেন, নাও পারেন। এই কারণেই শরিয়াত এগুলোকে হারাম করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এমন কোন জিনিস বলুন যে জিনিসটা মায়ের থেকে ব্যভিচার করার থেকেও বেশি ভয়ঙ্কর গুনাহ, মায়ের সঙ্গে ব্যভিচার করার থেকেও বেশি ভয়ঙ্কর গুনাহ, সে গুনাহটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জবানকে পরনিন্দা, পরচর্চায় নিয়োজিত করা মায়ের সঙ্গে শতবার ব্যভিচার করার থেকেও দামি গুনাহ হলো বেশি। এটাই যেমন নাকি মানুষ মাথা নেড়া করে, নেড়া করলে তার অনেক মানুষের আঘাতে থাকে। দেখো ওই মানুষটা নেড়া হয়েছে, ওই মানুষটা মাথা পুরোপুরি খুলে দিয়েছে, বিভিন্ন রকম ভাবে তাকে রাগাতে থাকে, বিভিন্ন রকম ভাবে তাকে মানুষ বিভিন্ন কথায় বিভিন্ন ভাবে তাকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ভাবে এমন ভাবে নাম রাখতে থাকে, তাকে সে মানুষটা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে এই মাথা নেড়া করার কারণে একটা মানুষ সে তাকে বিভিন্ন নামে ডাকছে, টাক ওল তুলেছে, এই যে নামে ডাকছে, ডাকার পরে সেই মানুষটা ক্ষিপ্ত হচ্ছে। কেন? এই কারণেই ক্ষিপ্ত হচ্ছে যে তার মাথার চুলটা ছিল, তার দেখতে ভালো লাগছিল, এখন তার মাথার চুলটা নেই, তার দেখতে ভালো লাগছে না বলে সবাই তাকে রাগাচ্ছে। এই রাগানোর কারণে তার মনে যে কষ্ট হয়েছে, আমাদের সমাজের মধ্যে এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি, একেবারে সাধারণ থেকে সাধারণ জিনিস যেগুলো আমাদের সমাজে সচরাচর হয়ে থাকে, কিন্তু আমরা একে অপরকে রাগাতে থাকি। সে রাগানোর কারণে তার মনে কষ্ট পায়। এ কষ্টকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
তাহলে এমন একটা কষ্টকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে থাকে, তাহলে এমন কষ্ট, যে কষ্ট যে আমরা আমাদের সমাজে কোন ব্যক্তি যদি নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে বসে, আমাদের সমাজের কোন মানুষ তাকে কোনোদিন ভালো চোখে দেখবে না, তাকে গ্রামে রাখবে না, তাকে গ্রামচ্যুত করে দেবে। তাদের অনেক মানুষ আছে তাকে গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে পাঠিয়ে দেবে, কারণ এমন একটা কাজ করেছে যে কাজ নেককারজনক কাজ, লজ্জাজনক কাজ, যে কাজ একজন মানুষের পক্ষে শোভা পায় না। সেই জায়গায় আল্লাহ রাসূল বলছেন এর থেকেও দামি গুনাহ হলো পরনিন্দা, পরচর্চা। সকাল হবে, সকাল হওয়ার পরে চায়ের দোকানে গিয়ে রেডিও খুলে দেবো, কোন সেন্টার ধরবে আর কোন চ্যানেল ধরবে আমাদের জানা নেই। বলতে আছি বলেই চলেছি, কাকে কি বলছি আমার জানা নেই। গীবত করেই চলেছি, পরনিন্দা করেই চলেছি, পরচর্চা করেই চলেছি। শেষে দেখলাম আমার কোনো লাভ নেই। আমি গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহকে নারাজ করে আবার পুনরায় আমার বাড়িতে ফিরে আসলাম। এটাই তো আমাদের কাজ। আজকে সমাজের কোন স্তর বাকি নেই, সমাজের কোন জায়গা বাকি নেই। সব জায়গায় সর্বস্তরে পরনিন্দা, পরচর্চা চলতেই আছে। সাহাবা কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন বিষয় আছে কি পৃথিবীতে যে বিষয় হলো মানুষের সমাজের মুন্ডুকে মুন্ডুচ্ছেদ করে দেয়? সে বিষয়টা কে বলুন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এমন বিষয় আছে সমাজের সমাজবদ্ধতার মুন্ডুকে মুন্ডুচ্ছেদ করে দেয়। সেই বিষয়টি হলো এই জবানকে কন্ট্রোল না করা। এই জবান দিয়ে যত রকমের পাপ আছে সব পাপ করাই হলো সমাজকে মুন্ডুচ্ছেদ করা। সমাজের মুন্ডু হলো কি? সমাজের মুন্ডু হলো একতা, ঐক্য। সমাজের মুন্ডু হলো সর্ব কাজে মিল দিয়ে এক লাঠি নিয়ে শক্ত মজবুতের সঙ্গে কাজ কি করা, আঞ্জাম দেওয়া। আজকে